ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়ালস টিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 9-এর দাফ এন্ড কোয়েশ্চেন ব্যাংকের 38 পেজ খুলে নিয়েছি। আর এই 38 পেজে আমাদের 76 দাগ থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকে আমরা সলভ করে নেবো। এর আগের পার্ট দুটোতে আমি তোমাদেরকে 75 দাগ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। কেউ ভিডিওগুলো না দেখে থাকলে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। ফার্স্টে আছে অমল হ্যাজ প্ল্যান্টেড এ ট্রি ইয়েস্টারডে। তো এখানে এ ট্রি হচ্ছে আমাদের অবজেক্ট, যেটাকে আমরা সাবজেক্টে নিয়ে নেব। আর এখানে হ্যাজ আছে, যেহেতু হ্যাজের সাথে আমাদের বিন হবে। আর প্ল্যান্টেডের পাস্ট পার্টিসিপল ফর্ম তো প্ল্যান্টেডই হয়। বাই অমল লিখতে হবে, ইয়েস্টারডের মতনই থাকবে। এ ট্রি হ্যাজ বিন প্ল্যান্টেড বাই অমল ইয়েস্টারডে। হি গেভ নো রিওয়ার্ড টু এনিওয়ান। তো নো রিওয়ার্ডকে অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে চলে আসবো। যেহেতু গেভ আছে, আমরা পাস্ট টেন্স থেকে বুঝতে পারছি যেটা গেভ থেকে বুঝতে পারছি যেটা পাস্ট টেন্সে আছে, তার জন্য এখানে অক্সিলারি হিসেবে ওয়াজ বসালাম। গেভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, আর টু এনিওয়ান এখানে আদার্স হিসেবে ছিল, সেটা বসে গেছে। আর বাই হিম হবে। নো রিওয়ার্ড ওয়াজ গিভেন টু এনিওয়ান বাই হিম। হু টিচেস ইউ ইংলিশ, হু থাকলে বাই হুম হবে। আর বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ, এখানে অক্সিলারি হিসেবে ওয়্যার হবে, কারণ ইউ এর সাথে ওয়াজ হতে পারে না, ইউ এর সাথে সবসময় আর হয়। আর আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়্যার, তার জন্য ইউ এর সাথে ওয়্যার বসলো। টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম টট হবে, তার জন্য এখানে টট বসলো। শি হ্যাজ সোল্ড দ্য কার, হার কার হ্যাজ বিন সোল্ড বাই হার। We know him for his acting skills. He is known to us for his acting skills. এখানে আছে হিমটাকে আমরা অবজেক্ট থেকে সাবজেক্ট নিয়ে নিলে হি হয়ে যাবে, আর হি এর সাথে ইজ বসবে অক্সিলারি হিসেবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন টু আস, কারণ নোন বাই আস তো হয় না, বাই তো হয় না, আমাদের দ্বারা চেনে নয়, আমাদের কাছে সে পরিচিত, তার জন্য টু আস, উই থাকলে আস হয়ে গেল। আর ফর হিজ অ্যাক্টিং স্কিলস, এটা অবজেক্টে ছিল, এটা আমরা এভাবে বসিয়ে দিয়েছি। দ্য হাউস ইজ বিইং বিল্ড, তাহলে এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েসে হবে দ্য হাউস ইজ বিল্ডিং। ওয়্যার ইউ রাইটিং এ রিপোর্ট, ওয়াজ এখানে ইউ এর জন্য ওয়্যার হয়েছিল, কিন্তু এই রিপোর্টটাকে যদি আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে চলে আসি, তাহলে রিপোর্টের সাথে তো ওয়াজ বসবে, তার জন্য ওয়াজ আগে এসেছে। ওয়াজ দ্য রিপোর্ট বিইং রিটেন বাই ইউ, এখানে যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার জন্য আমাদের বি নিতে হলো, কারণ এখানে ওয়্যার হচ্ছে বি ভার্ব, আর বি নিতে হয়েছে, তার সাথে আইএনজি যোগ হয়েছে, কারণ ভার্বের সাথে আইএনজি যোগ আছে। রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। ওয়াজ দ্য রিপোর্ট বিইং রিটেন বাই হিম। The clever boy gave the correct answer. The correct answer was given by the clever boy. The boy threw the glass on the floor. The glass was thrown on the floor by the boy. The class needs cleaning. Cleaning is needed to the class. Don't hate the poor. You are instructed to, or you are advised not, you are instructed or advised not to hate the poor. এখানে instructed-ও দিতে পারো, advised-ও দিতে পারো, কোনো সমস্যা নেই। Tendulkar played cricket with some street players at night. Cricket was played by Tendulkar with some street players at night. এরপর আমার এগুলো আর এখানে ধরেনি, তার জন্য খাতায় লিখেছি। এখানে প্রথম আছে যে পুট আপ এ টেন্ট, মানে একটা টেন্ট নিয়ে নাও, তাহলে এখানে আমাদের এটা ইউ আর অর্ডার টু দিয়ে করতে হবে, ইউ আর অর্ডার টু পুট আপ এ টেন্ট। এরপর আছে ইজ দ্য ওম্যান লাইকড বাই অল, ডাজ অল লাইক দ্য ওম্যান, মানে ইজ আছে যেহেতু সবাইকে মহিলাটাকে পছন্দ করে, তাহলে এখানে আমাদের ডাজ অল লাইক দ্য ওম্যান, এটা আনসার হবে। যেহেতু ইজ আছে তার জন্য ডাজ দেবো, যে সবাই কি মহিলাটাকে পছন্দ করে, ডাজ অল লাইক দ্য ওম্যান। এরপর আছে মিস্টার ব্যানার্জি রোট এ নাইস স্টোরি, তাহলে এই নাইস স্টোরিটাকে আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে নিয়ে নেব। এই নাইস স্টোরি ওয়াজ রিটেন বাই মিস্টার ব্যানার্জি। এরপর আছে আই ওয়াজ কম্পেল টু ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম, তাহলে এখান থেকে এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে আমরা এটাকে যদি অ্যাক্টিভে করি তাহলে কি লিখবো, পরিস্থিতি আমাকে কাজটা করতে বাধ্য করেছিল, সার্কামস্ট্যান্সেস কম্পেলড মি টু ডু দিস ওয়ার্ক, এটা হচ্ছে আনসার। নেক্সট পেজে আছে দ্য গার্ল হ্যাড পেইন্টেড এ পিকচার, তো এই পিকচারটা আমরা সাবজেক্টে নেব। এ পিকচার হ্যাড বিন পেইন্টেড বাই দ্য গার্ল। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। শি থিঙ্কস দ্যাট হি ডিড ইট। ইট ইজ থট বাই হার দ্যাট ইট ওয়াজ ডান বাই হিম। শি থিঙ্কস দ্যাটটাকে আগে আমরা ভয়েস চেঞ্জ করে নেবো, ইট ইজ থট বাই হার দ্যাট হি ডিড ইট, ইট ওয়াজ ডান বাই হিম। ডু ইউ নো দ্য পাসওয়ার্ড, ইজ দ্য পাসওয়ার্ড নোন টু হিম। ও এখানে তো ইউ আছে, আমি এখানে ভুল করে হিম দিয়ে দিয়েছি, এটা কিন্তু ইউ হবে, ঠিক আছে। Is the password known to you? Why has this been done by you? Why have you done this? He put the letter in an envelope. The letter was put in an envelope by him. তো এখানে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, হোয়াই থাকলে হোয়াই বসে, ঠিক আছে। আর হ্যাজের এখানে দেখো দিস এর সাথে আমরা হ্যাজ বসাতে পারি, কারণ দিস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ইউ এর সাথে কিন্তু কখনোই হ্যাজ বসবে না, কারণ ইউ হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়, তার জন্য এখানে হ্যাভ বসলো ইউ এর সাথে। ডান ডু এর পাস্ট পার্টিসিপল, ডান তো ডানই হবে, কারণ হ্যাভের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, তাহলে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। হি পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, দ্য লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভেলপ বাই হিম।
এ লেকচার ওয়াজ দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। এখানে আমরা এই লেকচারটাকে যদি অবজেক্ট থেকে সাবজেক্ট করে নিই তাহলে আমাদের আনসার হবে এ লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। I organized a blood donation camp with everybody's help. তো এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই মি উইথ এভরিবডিজ হেল্প, এটা হবে আনসার। এ ব্লাড ডোনেশন ক্যাম্প ওয়াজ অর্গানাইজড বাই মি উইথ এভরিবডিজ হেল্প। মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, আমার পার্সটা চুরি হয়ে গেছে, তার মানে কেউ আমার পার্সটা চুরি করে নিয়েছে। সামওয়ান হ্যাজ স্টোল মাই পার্স। উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল এনিম্যাল, আমরা বাঘকে আমাদের জাতীয় পশু বলে ডাকি। তাহলে টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল এনিম্যাল, বাঘকে আমাদের জাতীয় পশু বলে ডাকা হয়, সেটা তো আমরাই ডাকি, তাই উই আর না লিখলেও হবে। ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার, ইট ইজ টাইম টু সে আওয়ার প্রেয়ার বাই আস, জাস্ট এরকম করে লিখে দিতে হবে। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি, দ্য আনসার্স হ্যাজ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি বাই হিম। শি কার্সড হারসেলফ, শি ওয়াজ কার্সড বাই হার। I was looking for a stag was being looked by me. Don't talk, you are ordered not to talk. তো আজকে 106 দাগ পর্যন্ত কমপ্লিট করে নিলাম, পরের পার্টে আমরা আবার অন্য কিছু করবো। তো চলো আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও, আর অবশ্যই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।